এখনো পাটা খোলা হয় নাই। আমাদের এখানে মেঘলা মেঘলা হয়ে রয়েছে, দেখো কত সুন্দর লাগছে ওয়েদারটা, কি দারুণ লাগছে ওয়েদারটা। আমাদের এদিকে পাটা খোলা স্টার্ট করে দিয়েছে, দেখো কি অবস্থা ঘরের সাইডটা, বন্ধুরা দেখে না। আবার এই খালি পায়ে যেতেও কত ভয় লাগছে। আজ মেঘলা মেঘলা ওয়েদারটা কত সুন্দর লাগছে। দেখো গাছটা আমাদের এখানে কাটা হয়ে গেছিলো, কি করব, না কাটলে ক্যান্ডি লেবারটাই এই যে আটকে যেত, তার জন্য আমাদেরকে বাধ্য হয়ে গাছটা কাটতে হলো। আর এই যে ঘরটা, এই যে ডিজাইনটা এরকম হয়েছে দেখো। এখনও পাটারগুলো পুরোপুরি খোলা হয় না, পাটার মালিক আসছিল, তা নিয়ে যাবে করছে। আজকে দীর্ঘ 4-5 বছর ধরে এইটুকু ওঠা হয়েছে। এখনও জায়গাটা নিয়ে সমস্যা। আমাদের এখানে সব পুরোটাই, আমাদের এখানে বেস্টের জায়গা বলতে মানে আমাদের এখানে সব দখলের জায়গা, এটা মালিকেরই দখলের জায়গা। যে দীর্ঘ 50-60 বছর ধরে আমরা রয়েছি। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেলো, যেদিন ছাদ ঢালাই দেবো সেদিন এসে এবার আমাদেরকে ছাদ ঢালাই 2 দিন পর এবার চিঠি এসেছে যে এটা কিনতে হবে জায়গাটা। সেই এক সমস্যা, ঘরটা এখন আর কমপ্লিট হবে না, এখন থাকবে। আজ মা বাবারা মানে কিছু ভুল করে গেছে, সেই ভুলের কারণে আজ ছেলে মেয়েদের এই ভোগান্তি। দেখে না বন্ধুরা, এক একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে এই অবস্থাটাই হয় বেশিরভাগ, বুঝলে তো। একটার পর একটা সমস্যা। ভাই আজকে দীর্ঘ 7 বছর বাইরে, এই লড়াই। মা বাবারা কিছু করে যায়নি, কিছু নেই, জায়গা পুরো এখন আমাদেরকেই আবার কিনতে হবে। কিছু দাম এখন মোটামুটি 4 লাখ টাকার মতন খরচা আছে। তো রেস্টুরি ভাই আসা যাওয়া সব নিয়ে কিছুই করার নাই। এই মধ্যবিত্ত ফ্যামিলির মা বাবারা কিছু না করে গেলে ছেলে মেয়ের এই দুর্গতি হয় এখনকার দিনে। চা নিয়ে চললো, পাটা খুলতে আরম্ভ করেছে। আর আমার ছোট ছেলে ওই যে বাথরুমে তাড়াতাড়ি করে প্যান্ট পরছে। আর আমাদের ওই যে ক্যান্ডিলেবারগুলো এই যে বাড়ানো হয়েছে, এই যে এখানটাতে এরকম দেখো, তখন গাছটা ছিল বলে কত সুন্দর লাগছিল, আর এখন কেমন লাগছে চারি সাইডটা। পাটা খোলার পর আমাদের ডিজাইনটা ঠিক এরকম লাগছে। বাইরের ডিজাইনটা একটা লাইট দেওয়া হয়েছে। ঘরের এইদিকে একটা গেট হলো, এবার এই পাশ দিয়ে এসে এবার এই পাশ দিয়ে একটা গেট হয়ে গেল, মেন গেট। পাটা ছাড়ানোর পর মিস্ত্রি ডিজাইনটা ঠিক ঘরের সামনে এরকম হয়েছে। এই যে পাটাগুলো জাস্ট আজকে খুলেছে, এই সবে, এখনো সব নিয়ে যায় নাই।